প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শফিকুল ইসলাম, সহকারী শিক্ষক, শারীরিক শিক্ষা, বাবুগঞ্জ উচ্চ বিদ্যালয়, ফুলবাড়িয়া, ময়মনসিংহ। শ্রেণী নবম দশম, বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বাড়িতে আছো, ভালো আছো, নিরাপদে আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে ভালো আছি। প্রিয় শিক্ষার্থীরা, সারা বিশ্ব করোনা আক্রান্ত, তাই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। যাতে শিক্ষার্থীরা পিছিয়ে না পড়ে, এই লক্ষ্যে বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় অনলাইন ক্লাসের কার্যক্রম চালু করেছে। এই ধারাবাহিকতায় আমি একটি অনলাইন ক্লাস দেব ইনশাআল্লাহ। যারা অনলাইন ক্লাসের সাথে সংযুক্ত আছেন এবং উপভোগ করছেন, সবাইকে জানাই আমি আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। আমরা আশা করি আল্লাহ রাব্বুল আলামিন অতি শীঘ্রই করোনা মুক্ত করে আমাদেরকে ক্লাসে যাওয়ার তৌফিক দান করবেন। প্রিয় শিক্ষার্থীরা, বাবুগঞ্জ উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে সম্মানিত অভিভাবক ও শিক্ষার্থীকে অনলাইন ক্লাসে শুভেচ্ছা জানিয়ে ক্লাস শুরু করছি। প্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে আমরা পড়েছিলাম বাংলাদেশ বিশ্ব পরিচয়ের ভূগোলের অংশ থেকে চতুর্থ অধ্যায় বাংলাদেশের ভূপ্রকৃতি ও জলবায়ু। আজকে আমরা পড়ব ভূগোলের অংশের তৃতীয় অধ্যায় সৌরজগৎ ও ভূমণ্ডল থেকে। প্রিয় শিক্ষার্থীরা, যার শুরু আছে শেষ নেই। আজ পর্যন্ত কোনো বিজ্ঞানীরা অনুমান বের করতে পারে নাই যে পৃথিবীটা কোন জায়গায় গিয়ে শেষ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন, তার শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে পড়ব সৌরজগৎ। এখানে একটা চিত্র দেওয়া আছে সৌরজগতের। পৃথিবীতে 8টি গ্রহ আছে। বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, ইউরেনাস ও নেপচুন। পৃথিবীর চারদিকে অসীম মহাকাশ বিস্তৃত। মহাকাশে রয়েছে নক্ষত্র, ছায়াপথ, নীহারিকা, ধূমকেতু এবং উপগ্রহ, উল্কা, অন্যান্য জ্যোতিষ্ক। মহাকাশের এই অসংখ্য জ্যোতিষ্ক নিয়ে সৃষ্টি হয়েছে সৌরজগৎ। গ্রহ উপগ্রহকে আমরা জানতে হবে। নক্ষত্রের নিজস্ব আলো আছে, তাপও আছে। গ্রহের নিজস্ব কোনো আলো নেই, তাপও নেই। উপগ্রহ নিজস্ব কোনো আলো নেই এবং তাপও নেই। সূর্যের আলো এরা আলোকিত হয়। সূর্য একটি নক্ষত্র। সূর্য বিশ্বজগতের একটি নক্ষত্র। সূর্য এবং এর গ্রহ উপগ্রহ, গ্রহাণুপুঞ্জ, অসংখ্য ধূমকেতু, অগণিত উল্কা নিয়ে সৌরজগৎ বা সৌর পরিবার গঠিত। সৌরজগতে সকল গ্রহ উপগ্রহের নিয়ন্ত্রক হলো এই সূর্য। সূর্য আলো না দিলে পৃথিবী চির অন্ধকার থাকত। গ্রহ উপগ্রহ সূর্য ও নিজেদের পারস্পরিক মহাকর্ষণ শক্তি দ্বারা আকৃষ্ট হয়ে নির্দিষ্ট কক্ষপথে নির্দিষ্ট সময়ে সূর্যের চারদিকে পরিভ্রমণ করেছে। বিশ্বজগতে বিশালতার মধ্যে সৌরজগৎ নিতান্তই ছোট, পৃথিবী আরো ছোট। আয়তনে সৌরজগৎ পৃথিবীর চেয়ে কোটি কোটি গুণ বড়। পৃথিবীর গতি ও এর প্রভাব, ঋতু পরিবর্তন, জোয়ার ভাটার ধারণা সম্পর্কে আমরা অবহিত হব।
সৌরজগৎ, সূর্য এবং এর গ্রহ উপগ্রহ গ্রহণপুঞ্জ ধূমকেতু উল্কা প্রভৃতি নিয়ে যে পরিবার তাকে বলা হয় সৌরজগৎ। তোমার জ্ঞানগুলো প্রশ্ন আসতে পারে সৌরজগৎ কি? সৌরজগতের প্রাণকেন্দ্র হলো সূর্য। সৌরজগতের 8টি গ্রহ আছে। 8টি গ্রহ হলো বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। সৌরজগতের সকল গ্রহ উপগ্রহের নিয়ন্ত্রক হল সূর্য। সূর্য একটি উজ্জ্বল নক্ষত্র। পৃথিবীর সঙ্গে সূর্যের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। সূর্য পৃথিবীর অপেক্ষা 13 লক্ষ গুণ বড়, যে পৃথিবী চেয়ে 13 লক্ষ গুণ বড়। পৃথিবী থেকে এটি প্রায় 15 কোটি কিলোমিটার দূরে অবস্থিত। এর ব্যাস প্রায় 13,84,000 কিলোমিটার। সূর্যের উপরিভাগের উষ্ণতা 57,000 ডিগ্রি সেলসিয়াস। বিরাট দূরত্বের জন্য সূর্যের অতি সামান্য তাপ পৃথিবীতে এসে পৌঁছায়। এই সামান্য তাপ ও আলো দ্বারাই পৃথিবীর জীবজগতের সকল প্রয়োজন মিটে। অন্যান্য গ্রহ উপগ্রহগুলোর তাপ ও আলোর উৎস হল সূর্য। সূর্যের কোনো কঠিন বা তরল পদার্থ নেই। শতকরা 55 ভাগ হাইড্রোজেন, 44 ভাগ হিলিয়াম এবং 1 ভাগ অন্যান্য গ্যাসে সূর্য গঠিত। সূর্যের মধ্যে মাঝে মাঝে যে কালো দাগ দেখা যায় তা সৌর কলঙ্ক বলে। সূর্যের অন্যান্য অংশের চেয়েও সৌরজগতের তাপ কিছুটা কম থাকে। আণবিক শক্তি সৃষ্টি প্রক্রিয়া সূর্যের অনবরত হাইড্রোজেন থেকে হিলিয়াম এবং হিলিয়াম থেকে শক্তি তৈরি হচ্ছে। সূর্য প্রায় 15 দিনে নিজ অক্ষে উপর একবার আবর্তন করে। সূর্যের আলো ও তাপ ছাড়া পৃথিবীতে উদ্ভিদ প্রাণী কিছুই জন্মত না। গ্রহ, গ্রহ কি? গ্রহ কাকে বলা হয়? মহাকর্ষ বলের প্রভাবে কতগুলো জ্যোতিষ্ক সূর্যের চারদিকে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কক্ষপথে পরিভ্রমণ করছে, এদেরকে গ্রহ বলা হয়। এখানে একটা চিত্র দেওয়া আছে সূর্য। এই সূর্যের চারদিকে গ্রহগুলো পরিবেষ্টন করে আসছে, যারা সব সময় তাদের নির্দিষ্ট কক্ষে কি করে পরিভ্রমণ করে। সমস্ত গ্রহ পশ্চিম দিক থেকে পূর্ব দিকে পরিভ্রমণ করছে, কিন্তু একটি গ্রহ শুক্র পূর্ব দিক থেকে পশ্চিম দিকে পরিভ্রমণ করে, যার নির্দিষ্ট পথে তারা পরিভ্রমণ করে। সৌরজগতের 8টি গ্রহ আগে বলছি। 1 নম্বর হলো বুধ। বুধ সৌরজগতের ক্ষুদ্রতম এবং সূর্যের নিকটতম গ্রহ। এটি সবচেয়ে ছোট এবং সূর্যের নিকটতম গ্রহ বুধ। এর কোনো উপগ্রহ নেই। এর ব্যাস হল 4,850 কিলোমিটার। ওজন পৃথিবীর প্রায় 50 ভাগের 1/3 ভাগের সমান। সূর্যের চারদিকে পরিভ্রমণ করতে সময় লাগে 88 দিন। এই গ্রহটি সূর্যের চারদিকে ঘুরতে সময় লাগে 88 দিন। এই 88 দিনে এখানে সূর্য বুধে 1 বছর ধরা হয়। সূর্যের নিকটতম গ্রহ এবং বলে এর তাপমাত্রা অত্যধিক। সূর্যের খুব কাছাকাছি থাকায় তাপমাত্রা অনেক বেশি। পৃথিবী থেকে সূর্য থেকে বুধের গড় দূরত্ব হলো 5.8 কোটি কিলোমিটার। এর কোনো উপগ্রহ নেই। এরপর হলো শুক্র। সূর্যের দ্বিতীয় নিকটতম গ্রহের নাম হলো শুক্র। এটি পৃথিবীর নিকটতম গ্রহ
সূর্য থেকে শুক্রের দূরত্ব হলো 10.8 কোটি কিলোমিটার। পৃথিবী থেকে দূরত্ব প্রায় 4.3 কোটি কিলোমিটার। একে সন্ধ্যার পশ্চিম আকাশে আমরা সন্ধ্যা তারা রূপে এবং ভোরে পূর্ব আকাশে শুকতারা রূপে দেখতে পাই। আমরা বলে একে তারা বলি, আসলে এটা তারা নয়। সূর্যকে একবার পরিক্রমণ করতে সময় লাগে 225 দিন। শুক্রের কোনো উপগ্রহ নেই। এই 225 দিনে এখানে 1 বছর ধরা হয়। পৃথিবীর মতো শুক্রের একটি বায়ুমণ্ডল রয়েছে, কিন্তু একটা অক্সিজেন নেই। কার্বন ডাই অক্সাইড গ্যাসের পরিমাণ শতকরা 96 ভাগ। শুক্র নিজ অক্ষে খুব ধীর গতিতে আবর্তন করে, ফলে শুক্রের আকাশে বছরে 2 বার সূর্য উদিত হয় এবং অস্ত যায়। গ্রহটি কার্বন ডাই অক্সাইডের ঘন মেঘের কারণে এখানে এসিড বৃষ্টি হয়। শুক্রের পৃষ্ঠে পৃথিবীর তুলনায় 90 গুণ বেশি বাতাসের চাপ রয়েছে। এরপর আসলো সূর্যের তৃতীয় নিকটতম গ্রহ নাম হলো পৃথিবী। 8টি গ্রহের মাঝখানে একমাত্র মানুষ, অন্যান্য জীবজন্তু এই পৃথিবীতে বসবাস করতে পারে। আর কোনো গ্রহে কোনো প্রাণী বা উদ্ভিদ জন্মাতে পারে না। সূর্যের তৃতীয় নিকটতম গ্রহ পূর্ব পশ্চিমে ব্যাস হল 12,752 কিলোমিটার এবং উত্তর দক্ষিণে 12,709 কিলোমিটার। সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব 15 কোটি কিলোমিটার। পৃথিবী 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ডে সূর্যকে একবার প্রদক্ষিণ করে। এই গ্রহে প্রয়োজনীয় অক্সিজেন ও নাইট্রোজেন রয়েছে। পৃথিবী পৃষ্ঠে তাপমাত্রা 13.90 ডিগ্রি সেলসিয়াস। ভূত্বকে প্রয়োজনীয় পানি রয়েছে। গ্রহগুলোর মধ্যে একমাত্র পৃথিবী জীবজন্তু ও উদ্ভিদের জীবন ধারণের জন্য আদর্শ গ্রহ। চন্দ্র পৃথিবীর একমাত্র উপগ্রহ। পৃথিবীর একটি উপগ্রহ আছে, নাম হলো চন্দ্র। পৃথিবী থেকে চন্দ্রের দূরত্ব 3,81,500 কিলোমিটার। এটি 29 দিনে 12 ঘন্টায় পৃথিবীকে একবার পরিক্রমণ করে। চাঁদের পৃষ্ঠে রয়েছে গর্ত, পাহাড়, পর্বত লক্ষ্য করা গেছে। পৃথিবীকে আদর্শ গ্রহ বলা হয়। তোমার পরীক্ষা প্রশ্ন আসতে পারে, জ্ঞানমূলক, আদর্শ গ্রহের নাম কি? পৃথিবী। সূর্যের থেকে মঙ্গল, সূর্য থেকে দূরত্বের দিক থেকে পৃথিবীর পরে মঙ্গলের অবস্থান। পৃথিবীর পরে মঙ্গল গ্রহের অবস্থান। এটা হলো চতুর্থতম গ্রহ। সূর্য থেকে গড় দূরত্ব 22.8 কোটি কিলোমিটার। পৃথিবী থেকে 7.8 কোটি কিলোমিটার। মঙ্গল গ্রহের ব্যাস হল 6,779 কিলোমিটার। ওজন পৃথিবীর প্রায় 10 ভাগের 1 ভাগ। সূর্যকে পরিক্রমণ করতে মঙ্গল গ্রহের সময় লাগে 687 দিন। 687 দিনে এখানে 1 বছর ধরা হয়। মঙ্গলের 2টি উপগ্রহ আছে। এর আগে আমরা আরো 3টি গ্রহ নিয়ে আলোচনা করেছি। বুধ, শুক্র কোনো উপগ্রহ নেই। পৃথিবীর একমাত্র উপগ্রহ পেয়েছে চাঁদ। এখন মঙ্গলের 2টি উপগ্রহ আছে, ডিমোস ও ফেবোস।
এখানে জীবন ধারণ অসম্ভব। বায়ুমণ্ডলে 3% হাইড্রোজেন, 2% আর্গন গ্যাস আছে। পানির পরিমাণ খুবই কম। পৃথিবীর তুলনায় মঙ্গল অনেক ঠান্ডা। গড় উত্তাপ হিমাঙ্গের অনেক নিচে। মঙ্গল গ্রহের উপরিভাগে গিরিখা ও আগ্নেয়গিরি রয়েছে। এই গ্রহের পাথরগুলো মরিচা পড়েছে, ফলে গ্রহটি লালচে বর্ণ ধারণ করছে। তোমার জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে, কোন গ্রহটি লাল বর্ণ দেখায়? পৃথিবী, মঙ্গল। যাকে বলা হয় গ্রহাণস, সবচেয়ে বড় গ্রহ। সৌরজগতের সর্ববৃহৎ গ্রহ হচ্ছে বৃহস্পতি। সূর্য থেকে দূরত্বের ভিত্তিতে বৃহস্পতি গ্রহের অবস্থান পঞ্চম। এর আয়তন পৃথিবীর প্রায় 1300 গুণ। এর ব্যাস হল 1,39,822 কিলোমিটার। এটি সূর্য থেকে প্রায় 77.8 কোটি কিলোমিটার দূরে অবস্থিত। বৃহস্পতি 12 বছরে একবার সূর্যকে এবং 9 ঘন্টা 53 মিনিটে নিজ অক্ষে আবর্তন করে। গ্রহটিতে পৃথিবীর একদিনে 2 বার সূর্য ওঠে ও 2 বার অস্ত যায়। এই গ্রহে গভীর বায়ুমণ্ডল আছে। গ্রহটির বায়ুমণ্ডলের উপরিভাগ তাপমাত্রা খুবই কম, তবে অভ্যন্তরে তাপমাত্রা অধিক। এর 67টি উপগ্রহ রয়েছে। এগুলোর মধ্যে ইউরোপা বা গিনিমেড, ক্যালিস্টো প্রধান। এরপর হলো শনি। বৃহস্পতির পরে অবস্থান হলো শনি, এবং শনি হলো দ্বিতীয় বৃহত্তম গ্রহ। সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহের নাম শনি। সূর্য থেকে দূরত্ব 143 কোটি কিলোমিটার। শনি 29 বছর 5 মাসে সূর্যকে একবার প্রদক্ষিণ করে 10 ঘন্টা 40 মিনিট নিজ অক্ষে একবার আবর্তন করে। পৃথিবীর চেয়ে শনির ব্যাস প্রায় 9 গুণ বড়। খালি চোখে এটি দেখা যায়। শনির বায়ুমণ্ডলে হাইড্রোজেন, হিলিয়ামের মিশ্রণ, মিথেন, অ্যামোনিয়া গ্যাস রয়েছে। 3টি উজ্জ্বল বলয় শনিকে বেষ্টন করে আছে। 62টি উপগ্রহ রয়েছে। প্রাণমূলক প্রধান তার গ্রহ। এরপরে আসছে ইউরেনাস। সৌরজগতের তৃতীয় বৃহত্তম গ্রহ ইউরেনাস। সূর্য থেকে দূরত্ব 287 কোটি কিলোমিটার। 84 বছরে এটি সূর্যকে একবার প্রদক্ষিণ করে। গড় ব্যাস প্রায় 49,000 কিলোমিটার। এর আয়তন পৃথিবীর প্রায় 64 গুণ, তবে ওজন পৃথিবীর মাত্র 15 গুণ। গ্রহটির বায়ুমণ্ডলে মিথেন গ্যাসের পরিমাণ অধিক। 27টি উপগ্রহ রয়েছে। ইউরেনাসের শনির মতো বলয় রয়েছে। সর্বশেষ যে গ্রহটি ন্যাপসন। গড় ব্যাস হল 49,240 কিলোমিটার। সূর্য থেকে দূরত্ব হলো 450 কিলোমিটার। সূর্য থেকে অধিক দূরত্বের কারণে গ্রহটি শীতল। গ্রহটি অনেকটা নীলাভ বর্ণের। ন্যাপসন 165 বছরে সূর্যকে একবার পরিক্রমণ করে। এর 14টি উপগ্রহ রয়েছে। উল্লেখযোগ্য হচ্ছে ট্রাইটন, নেরাইট। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বাড়িতে
মেন বইগুলো ভালো করে পড়বা, আর আজে বাজে সময় না দিয়ে লেখাপড়ার প্রতি মনোযোগ দিবা এবং মনোযোগ সহকারে আন্তরিকতার সঙ্গে লেখাপড়া না করলে ভবিষ্যৎ ভালো হবে না। তাই আমি বলতে চাই, তোমরা অযথা সময় না দিয়ে বাইরে বাজারে ফেসবুকে যে ক্লাসগুলো হয় এগুলো মনোযোগ সহকারে দেখে তোমরা মেন বইগুলো ভালো করে পড়ে নিবা। আশা করি তোমরা সামনে ভালো ফলাফল করবে এবং তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে, এই আশায় ব্যক্ত করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই